অনেক কিউট গাইস, অনেক কিউট। কি গো এই দেখেন আমার কাজগুলা কি রে কি রে তুমি যেখানে যাও তোমার সাথে সাথে দৌড়ায় না? ওয়াও। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, নাজনীন রেডি হয়ে গেছে। কই যাও? সাফাকে নিয়ে ডক্টরের কাছে। কোন হসপিটালে? 8 দিন। কি হয়েছে সাফা? সাফার শরীরে অ্যালার্জি হয়েছে, র্যাশ, আবার ঠান্ডা লাগছে, সব দুটা মিলে। টাটা, যাও গা। ওকে। তো গাইস, রায়ান এখনো আসে নাই, আসবে। তো এই ফাঁকে আমি নাস্তাটা করে নেই। নাস্তায় ওই আগের আইটেম পরোটার হচ্ছে ডিম, আজকেও রোল খাবো। কেলা আবার এলাকে জুতা দেখায় দেয় রে। তো গাইস দেখেন, রায়ান মাদ্রাসা থেকে আইসাই কাপড় টাপড় খুইলা অস্থির। কি খুব ক্লান্ত? কাপড় চেঞ্জ করো, চেঞ্জ করে নর্মাল জামা পরো। কে পরবা না? আমি গোসল দেব আমি গোসল দেব না পুরা হ। আমি আর এক পিস ছুঁয়ে থাকলে তো জল দেব। হ, আমি জামা কাপড় পাল্টাবো কে? তো গোসল কেমনে করবা? অনেক কিউট গাইস, অনেক কিউট। লাল কালার পুরো ভিতরে আছে জানো? হ্যাঁ, লাল কালারটা সুন্দর লাগে। এটাও অনেক সুন্দর। আর কাছে যা লাল কাছে গেছে গা। হ্যাঁ তো যাই হোক গাইস, রায়ানে গোসল টোসল করে রেডি হয়ে গেছে, একবারে তৈরি। আর ধরে না রায়ান। তো গাইস, এই দেখেন আমাদের ড্রাগনের ফুলটা আজকে ফুটবে রাতের বেলা। হ্যাঁ আমরা তো আশা করি দেখাবো এবার। অনেক সুন্দর, মানে আমরা দেখছিলাম মনে আছে? হ্যাঁ, এত সুন্দর হয় এই ফুল, কল্পনা না ভাই। রাতের রানী এক কথায়। অনেক সুন্দর, এর ভিতরে আজকে রাখবা রাতের রানী। রাতের রানী। এরাই খারাপ। তো গাইস, আজকে হচ্ছে এই ঘর টোটালটা কমপ্লিট দিব ইনশাআল্লাহ। পিছন সাইড তো কমপ্লিট করে ফেলছি, এখন এই সাইড আর ওই দুই সাইড বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে। বন্ধুরা এই যে আমি দেখাইতেছি, এই কচ্ছপটাকে আমি কালকে ধরে ধরে পরিষ্কার করছিলাম। কইরা ও চালু রে, হ্যাঁ রায়ান এটাকে পরিষ্কার করছে। এটা সুন্দর সেটা। সুন্দর হয়েছে না? ছেড়ে দাও, ছেড়ে দাও। কচ্ছপ ধরে হাত ধুইতে হয় সাবান দিয়া, এটার মধ্যে একটা ভাইরাস আছে। তুমি এখন সাবান দিয়ে হাত ধোবা। এই যেভাবে ধরে, এই দেখছো, এই যেভাবে ধরে, এই হয় নাই, আমি দেখাই। এই এই আচ্ছা আচ্ছা কোনটা? উপরের দিকে, এই যে ধরো এদিকে ধরে, এদিকে এই যে এইভাবে ধরে উপরের দিকে টান দেবা। আচ্ছা আচ্ছা এটাই ফোনটা। জোরে পুরাটা দেখলে এই বাংছে, দেখছো? এটা হচ্ছে ওই যে ওইদিকে লুজ দেখে হচ্ছে না। আচ্ছা, আর দেওয়া লাগবে না, আসো। অনেকগুলো দিয়ে দিছো, আসো। আলু ভর্তা এটা মিনিমাম 2-3 দিন আগের। হ্যাঁ, আর এটা হচ্ছে করলা ভাজি, এটাও গতকালকের। আর মুরগি তরকারি এটাও গতকালকের। আজকে কোনো রান্না বান্না হয় নাই। আজকে ডাল রান্না করছি আর ভাত রান্না করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখন আমরা লাঞ্চ করব। তো আইসা পড়ছে হচ্ছে আমাদের টুনটুন পাখি। এলো বাসি করলা ভাজি খা, আলু চুগি এক্সপার্ট এটি খাওয়ার মধ্যে। তো গাইস, ফাইনালি আমাদের হাঁসের ঘর পুরো কমপ্লিট। তা রায়ান হচ্ছে অনেক কষ্ট করে কাজ করতেছে। আবার আসো কেন এখানে? দাঁড়াও, এটা আমি চাপাই দেই, এটার জন্য কষ্ট হচ্ছে। এই যে এবার ঠিক আছে না? ওদিক দিয়ে পারবা? তো এখন একটু কাজ বাকি আছে, এটা এখন আমরা কমপ্লিট করে দিচ্ছি। দাঁড়াও, আমি ঢুকাই দেই। এই যে দিক দিয়ে দাও, এটা 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 হাসির ঘর কমপ্লিট। কেবল টাই দেওয়ার কারণে খুব সহজ হয়েছে, না হলে তো এগুলো অনেক সময়ের কাজ। নিচের দিক থেকে আমি করবো, এটা উড়ান লাগবে। হ্যাঁ, এতে উঠা লাগবে।
উঠা লাগবে? এটা উঠা লাগবে না, এমনিই করা যাবে। কেমনে? দেখছেন রায়ান কত কষ্ট করে কাজ করতেছে। কি করে রায়ান? তুই না ভাই কে বললা? কইটা পাইছি। আমি একটু কালে এই দাও বাবা কাছে দাও। ইয়া, তুমি তো এই দিক দিয়ে করতেছো কে? আমি এই দিক দিয়ে করে যাইতা, ওদিক দিয়ে টাইট মেরে দিতা দুইজনের লগে। এখানে একটা দিতে হবো না আগে? এখানে দেওয়া লাগবো, তো দেওয়া লাগবো না মিয়া? এদিকেও দেওয়া লাগবো। তাইলে তুমি খালি কে বললো দেখো কাজ কেমনি করি তাড়াতাড়ি করে। তো গাইস কাজ করতে করতে দেওয়া তো তে লাগে, সারো। সব লাগে আমরা। আর আমি কাজগুলো করতে থাকি। কি গাও? এই দেখেন আমার কাজগুলা। কি রে? কি রে? তুমি যেখানে যাও তোমার সাথে সাথে দৌড়ায় না? এটা হচ্ছে DJI পকেট 3 কামাল। কেটে হলো এটা। তুমি আগে কেবলটাই না লাগায় কাটাকাটি শুরু করে দিছো কেন? আর একটু আছে আর কি। এই দেখেন আমি এখন কাটতেছি এটাকে। বাবা বাবা শক্ত। তুই আইটি দিকে তোমার এইদিকে না কেন? বের হও টুনটুনিরা বের হও। তো দুইটা মুরগি গেছে গা ওই সাইডে, এই দেখেন ওই যে। একটা আরেকটা হলো সাইডেই আছে, কি যেন খাইতেছে বদমাইশেরা। যদি পরে এদিক দিয়ে হচ্ছে সুন্দরী ছাপানারা বের হয়ে গেছে। তো গাইস এখন বাজে হচ্ছে 10:25। তো এতক্ষণে মনে হয় আমাদের ড্রাগন ফুলটা ফুটছে, চলেন দেখে আসি। মনে নাই, চল চলো। নাজদিন ড্রাগন ফুল দেখবা? আমি লাল দেখতেছি, সত্যি লাল আছে। ওই দেখো। তো গাইস এত সুন্দর লাগে, কিন্তু বৃষ্টি আসছে তো যার কারণে একটু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। ওয়াও, আজকে ওদের মতো সুন্দর। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ফুলটা। যদি বৃষ্টি না আসতো গাইস এটা অসম্ভব সুন্দর লাগতো, অসম্ভব সুন্দর। ধর না, বৃষ্টির কারণে একবারে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার ফুলটা তাও সুন্দর আছে মাশাআল্লাহ। না মানে ভেজা ভেজা হয়ে গেছে তো, শুষ্ক নাই। হ্যাঁ সুন্দর আছে কিন্তু। আল্লাহর নিয়ামতের বাতাস। আব্বু হাতে ব্যথা বাবা গাইস অসম্ভব সুন্দর ফুল তার, কাটা কাটা দিতে। অনেক সুন্দর অনেক। আল্লাহর দেখ মাশাআল্লাহ, দেখেন ফুলটা কত বড়। বাবা ওদি মনে আছে পুরো ছড়ায় দিছিল গা। তো যাই হোক গাইস, বাসায় আসলাম, এখন ফ্রেশ হবো, ডিনার করবো, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো গাইস আমরা কাজ থুইয়া আকাশ দেখতে চলে আসছি। রায়ান একটা পাখি দেখছে অনেক দূরে। সেই পাখিটা কই জানেন? এই যে দেখি, একটু জুম করলে দেখা যায় কিনা। কই রায়ান পাখিটা? ক্যামেরার চেয়ে তো আমার চোখই ভালো গাইস, ক্যামেরার চেয়ে তো আমাদের চোখই বেটার, ক্যামেরায় দেখতে পায় না।